إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبعد، فقد قال تعالى في قرآنه الحكيم: لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال الرسول صلى الله عليه وسلم: أفلا أكون عبدا شكورا. وقال الرسول صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت، وأتبع السيئة الحسنة تمحها، وخلق الناس بخلق حسن. رواه الترمذي بإسناد حسن. وبعد، فيا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فلنتحلى جميعا بهذه الصفة العظيمة. وهذه الصفة هي التي بها نجاة الإنسان في الدنيا والآخرة. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. والمتقين لهم الجنة ولهم النجاة يوم القيامة. للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها، وأزواج مطهرة ورضوان من الله، والله بصير بالعباد. وفق الله جميعا لتقاه والعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم। উপস্থিত মুসল্লিয়ান কেরাম, আপনাদের নিকটে আজকে খুতবার সংক্ষিপ্ত পরিসরে মহান রব্বুল আলামিনের নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন মর্মে কিছু আলোকপাত করতে চাই। মা তাওফীক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ বলেন: ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর যে নেয়ামত, আল্লাহ যে নেয়ামতগুলি দিয়ে রেখেছেন, এগুলি যদি তোমরা গণনা করো, লা তুহসুহা, কখনোই তোমরা গণনা করতে পারবে না। পরক্ষণে আল্লাহ বলছেন: ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। মানুষ বড়ই জালেম এবং বড়ই অকৃতজ্ঞ, মানে শুকরিয়া করে না। আল্লাহর অসংখ্য নেয়ামত, বা ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নেয়ামতগুলি গণনা করো পারবে না। কিন্তু বাস্তবতা হলো এটাই যে মানুষ বড় জালেম এবং বড় অকৃতজ্ঞ, মানে শুকরিয়া না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয় ইনসান, মানুষ তার রব্বের বড়ই অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। আর সে এর উপরে নিজেই সাক্ষী, নিজের কর্মই সাক্ষী যে সে কত বড় অকৃতজ্ঞ। সমাজ শুদ্ধি আলহামদুলিল্লাহ, আমরা একটা ইবাদত আদায় করেছি। এক সময় রমাদান আদায় করেছি, তার 2 মাস 10 দিন পর ঈদুল আজহার মতো গুরুত্বপূর্ণ ইবাদত আমরা আদায় করলাম। নন হাজি যারা, হাজি সাহেবরা হজ্জের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আদায় করেছে। এগুলো আল্লাহর নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের করণীয় কর্তব্য। সমাজ শুধু নেয়ামত বলতে আমরা কি বুঝি? নেয়ামত বলতে শুধু অর্থ করি নেয়ামত এটাই না, বরং যে অর্থ করি আপনাকে জাহান্নামের পথ দেখাবে সেটা নেয়ামত না, সেটা আপনার জন্য কি গজব। সুতরাং নেয়ামত এটা, এর পরিসর আরো ব্যাপক। নেয়ামতুল ঈমান, নেয়ামতুল আবদান, এগুলি সবই আল্লাহর নেয়ামত। ঈমানই নেয়ামত, যে আল্লাহ আপনাকে ঈমান দিয়েছে। অসংখ্য মানুষ নাস্তিক হয়ে ঘোরাফেরা করছে, হাবুডুবু খাচ্ছে নাস্তিকতার সাগরে, আল্লাহর নেয়ামত খাচ্ছে, আল্লাহ দেওয়া রিজিক খাচ্ছে,
এরপর এই পাপিষ্ঠ নাস্তিকরা বলছে কি দেয়ার ইজ নো গড, শুধু কি তাই আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। আল্লাহ নিয়ে ওদের যত মাথা ব্যথা, আল্লাহর বিরুদ্ধে কথা, ইসলামের বিরুদ্ধে কথা। তাহলে কত বড় অকৃতজ্ঞ, কত বড় জালেম, কত বড় আল্লাহ দ্রোহী, এখান থেকে আমরা বুঝতে পারি। তা আলহামদুলিল্লাহ তাদের অন্তর্ভুক্ত করেননি। ঈমান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন? ধন্য করেছেন। এটা নেয়ামত, এ নেয়ামত সবাই পায় না। সহিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মালা দুনিয়া ওয়া ফি দুনিয়া ইউতি দুনিয়া মা ইউহিব্বু মান লা ইউহিব। আল্লাহ দুনিয়া অর্থাৎ ধন সম্পদ যাকে ইচ্ছা তাকে দেন, যাকে ভালোবাসেন তাকে দেন, যাকে ভালোবাসেন তাকেও দেন। ওয়ালা ইউতি দীনা ইল্লা মান ইউহিব, কিন্তু আল্লাহ দিন একমাত্র তাকেই দেন যাকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ মুসলিম হয়ে আমরা জন্মগ্রহণ করেছি। মুসলিমকে, ইসলামকে যদি আমরা টিকিয়ে রাখি, মুসলমান তো এটা অনেক বড় নিয়ামত। আল্লাহকে ভালোবেসেছেন বলে ইসলামের দীক্ষা লাভ করেছে। তো এটা একটা নিয়ামত যে আপনি মুসলিম হতে পেরেছেন, আপনি মসজিদমুখী হতে পেরেছেন, আপনি জমায় আসতে পেরেছেন। এমন অসংখ্য বিভ্রান্ত রয়েছে, দাবিতে শুধু মুসলিম কিন্তু কাজে কর্মে কোনো পরিচয় নেই, রাখতে পারেনি সে পরিচয়। খাতনা দেওয়ার পরিচয়, খাতনা দেওয়ার মুসলিম হওয়ার পরিচয়, গরুর গোস্ত খায়, এটাই হলো পরিচয়। গরুর গোস্ত এখন হিন্দুরা খাওয়া শুরু করছে। খাতনা তবে ইহুদ খ্রিস্টান ধর্মে আছে, তো কি পরিচয় দিলেন আপনি? আর মুসলমান তো কি পরিচয়? কিছু না। এরকম অসংখ্য লোক রয়েছে যারা জুমার দিনেও এই মসজিদে আসার তৌফিক পায়নি। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিহি। সমাজসুধী এই ঈমানের নিয়ামত কত বড় নিয়ামত, এবং আল্লাহ যাকে চান তাকেই যে দেন, এটা বাস্তবতা লক্ষ্য করে দেখেন। ফেরাউনের কাছে যখন মূসা আলাইহিস সালাম আসলেন এবং সুসজ্জিত হয়ে মুজিজার অস্ত্র হাতে রয়েছে, তার সামনে একটা লাঠি। মূসা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করেন তুর পাহাড়ে, সেখানে কথোপকথন এক পর্যায়ে বলেন যে মাতিল কাবি এমিনে কে মূসা, এ মূসা আপনার হাতে ওটা কি? মানে আগে স্বীকৃতি দিয়ে দিচ্ছে যে যাতে করে শিকার যান, মানে ওটা আসলে কি? বলছে হে আশ্রয়, এটা আমার লাঠি, আত্মাল, এরপর আমি ভর করি, অবশ্য ভেলাভান আমি আমার বকরি ছাগলের জন্য আমি কি ওই গাছের লতা পাতা পেড়ে দিই, অলিয়াফি হামা আরে বখরা, আর এতে আমার আরো অনেক প্রয়োজন আছে। লাঠির বাইরে কিন্তু যায়নি, ওটা লাঠি। উনি কি বলছেন এটা অজগর সাপ? বলেননি, আর যে একটা লাঠি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ছেড়ে দাও, ছেড়ে দিলে বিরাট অজগর সাপে পরিণত হয়ে গেল। মশাই দৌড় মারছেন, অন্য মাসে দৌড় পারবে, উনি নিজের লাঠি ধরে পিঠ ফিরে ও দৌড়াতে শুরু করছে। হচ্ছে আল্লাহ, মানে তাকে খেতাব করে বলছে এসব কথা। আল্লাহ বললেন লাঠিটা ধরো, মানে ধরে ফেলেন আপনি, ওকে আগের অবস্থায় নিয়ে যাবেন। এবার সাহস করে ধরছে লাঠি। মূসা আলাইহিস সালাম কত বড় একটা মজা দিয়েছে, আরো কত মজা দিয়েছিলেন। সাপের মজেজা, রক্তের মজেজা, মানে রক্ত দিয়ে ফেরাউনের ঘর বাড়ি সবকিছু লালে লাল হয়ে গেছে, ভরে গেছে। ব্যাঙের মজেজা, তো এত কিছু মজেজার পরেও ফেরাউনের নসিবে কিন্তু হেদায়েত জোটেনি। ফেরাউনের কাছে ভয় পাইছে, বলছে মূসা তুমি তোমার রবকে বলো, ঠিক হয়ে যাবো, এগুলো সব সরাই দেওয়া হয়েছে, খালাস আবার আগের মতো। রক্তের পরীক্ষা হলো ফেরাউনের উপর দিয়ে, যা খাইতে যায় রক্ত। ব্যাঙের পরীক্ষা হলো, যেখানে ঢুকে ফেরাউন ওখানে ব্যাঙ এদিক ওদিক লাফালাফি করে, খাওয়ার পানি তো লাভ মেরে পেশা করে দেয়। তো কত কি মজেজা হলো। সাপ, লাঠিটা ফেলে দিলে বিরাট সাপ হয়ে যায়। তো ফেরাউন এগুলো এত কিছু দেখার পরে কিন্তু ফেরাউনের নসিবে ঈমান জুটেনি। ওই লাঠিটাই ছিল সব থেকে বড় মজেজা। ফেরাউন বলে যে এটা তো জাদুর কারবার, তোমরা জাদু এগুলো নিয়ে আস, আমার দেশে জাদু করেছে, জড়ো করে তোমাদের সাথে লাগাই দেবো, কম্পিটিশন লাগাই দেবো। তো এই জাদুঘররা যখন আসলো, জাদুঘর থেকে মূসা আলাইহিস সালাম কিন্তু ওয়াজ করেছিলেন আগে, দেখো তোমরা হকের বিরুদ্ধে যেও না,
হতে পারে আল্লাহ তোমাদেরকে আযাব দেবেন। তাদের ভিতরে একটা দোদুল্যতা ভাব এসেছিল মুসা আলাইহিস সালামের কথায়। কিন্তু এদিকে টাকার পুরস্কার, বোনাস টনাস ফেরাউন দেখাইছে, আর তার আদিষ্ট তারা ফিল্ডে নেমে গেছে। তারা বলছে আগে কে জাদু দেখাবে? মুসা, আপনি দেখুন না। আমরা মুসা আলাইহিস সালাম বলে যে আপনারা দেখান। ওরা তো ওদের ওই বড় বড় ওই যত ব্যাগ বস্তা ভরে এনেছিল, ওই লাঠি সোটা আর রশি, এগুলো সব মুসা দিয়ে ছেড়েছে। এগুলো সাপ হয়ে চলে আসছে, সাপ করছে প্রত্যেকটা। এগুলো লাঠি আর রশি না, এগুলো সাপ। এখন হাজার হাজার সাপ যদি মুসা আলাইহিস সালাম তেড়ে ধরে যায় তো কেমন হবে? একটা সাপ যদি এখানে ঢুকে, তাই তো খবর হয়ে যাবে। খতিবকে ছেড়ে কোথায় দৌড় দেওয়া শুরু, বা না মারা পর্যন্ত শান্তি নেই। এত ভয় পেয়ে যাবে না? গোখরা সাপ দিতে হয়, কোবরা সাপ দিতে হয়। তো সেখানে এতগুলি সাপ চলে আসছে মুসার দিকে, সব উনি ভয় পেয়ে গেছে। আল্লাহ বলে যে লাঠি ফেলে দাও। লাঠি ফেলার সাথে সাথে সাপ, ওনারটা আরো বড় সাপ আছে, অজগর। সবগুলি গিলে খাওয়ার পরে, এত হাজার হাজার সাপ গিলে খাওয়ার পর ওর পেটের কোনো সমস্যা নেই, আগের মতো। এটা দেখে জাদুকর কিন্তু তার জাতকে চিনবে না, ডাক্তারকে চিনে। এটা তো স্বাভাবিক। ইঞ্জিনিয়ার চিনে, ভুয়া ইঞ্জিনিয়ার হয় সেখানে ধরে ফেলবে উল্টা পাল্টা কথা দেখে। ড্রাইভারকে চিনে। তো অনেক সময় হজুর লাগিয়ে থাকে, তো কোনো সময় তো লাগতেও পারে। ভুল ভাল যদি কথা দেয় তো কে ধরবে ভুলটা? ইঞ্জিনিয়ার ধরবে। তারা বুঝতে পারলো যে না, এটা আসলে আল্লাহর পক্ষ থেকে মুসা একজন নবী, আর সম্ভব নয় তার বিরুদ্ধে মোকাবিলা করা। এবং এটা দেখেই তারা বুঝতে পারলো না, এটা কোনো জাদুর সাপ হতে পারে না, এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা। সাথে তারা সেজদায় লুটিয়ে পড়ল এবং তারা ডিক্লার দিয়ে দিল যে আমরা মুসা হারুনের রব্বের প্রতি ঈমান আনলাম। ফেরাউন ধমক দিয়েছিল, আমার অনুমতি ছাড়া ঈমান আনলে তোমাদের হাত পা বিপদের সাথে কেটে ফেলবে। তবুও তারা ঈমান থেকে ফিরে আসেনি। চিন্তা করে দেখেন, একটা বেলার ব্যবধানে এই বেলায় ছিল তারা বড় জাদুকর, বড় কাফের। শেষ প্রান্তে এসে তারা মুওয়াহহিদ, এত বড় মুওয়াহহিদ হয়ে গেল। ফেরাউন তাদেরকে বিপদের সাথে হাত পা কেটে তাদেরকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল, তবুও তাদেরকে ঈমান থেকে ফিরাতে হয়। অথচ ফেরাউনের ভাগ্যে নসিবে জুটিনি ঈমান আনা। এই জন্য আল্লাহ যে ঈমান দিয়েছেন, এটা শুকরিয়া আদায় করা চাই। সমাজশুদ্ধি শুকরিয়া কিভাবে করবেন? খাইয়ে দে পেট ভর্তি করে ঢেকরতে বলে শুকর আলহামদুলিল্লাহ, বাস। আর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, সামর্থ্য থাকার পরও, যাকাত নাই, ধনী হওয়ার পরও শুধু শুকর আলহামদুলিল্লাহ, ওটাও তো নাই। এটা শুকরিয়া নয়, এটা এক প্রকার অকৃতজ্ঞতা হয়ে যায়। সুতরাং শুকরিয়া জ্ঞাপন করতে হলে এই বিভিন্ন মুখে নেয়ামতের ওলামায়ে দ্বীন যেভাবে বলছে কোরআন হাদিস সেভাবে করতে হবে। শুকরিয়া হলো এই নেয়ামতগুলি, যদি ধন সম্পদের নেয়ামত হয়ে থাকে, ধন সম্পদ যাকাত দিবেন, সেটা সঠিক ব্যবহার করবেন। অনুভাবে যদি আল্লাহ ঈমান দিয়ে থাকেন তা ঈমানের মূল্যায়ন করবেন, ঈমানের জন্য আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবেন। নামাজ রোজামুখী হয়েছেন, এই জন্য আপনি আত্ম অহংকারী না হয়ে আপনি আল্লাহ শুকরিয়া বলেছেন যে আল্লাহ আপনাকে ঈমানের পথ দেখিয়েছেন। ওলামায়ে দ্বীন বলছেন যে শুকরিয়া কয়েকভাবে হয়, নিয়তের মাধ্যমে। অর্থাৎ যতগুলো নিয়ামত আপনি পেয়েছেন, আপনি মনে করেন এগুলো হৃদয় থেকে আপনি স্বীকৃতি দেবেন যে এগুলো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ ইচ্ছা করেছেন বলে আমাকে দিয়েছেন, আমার কিছু নাই। আমি এই ধন সম্পদ পেয়েছি আমার বুদ্ধিমত্তার বলে, এরকম কিছু না, আল্লাহ দিয়েছেন। কত বুদ্ধিমান পড়ে আছে, মিসকিন হয়ে পড়ে আছে। কত মূর্খ মানুষ দেখা যাচ্ছে যে সে ধন সম্পদে মালামাল হয়ে রয়েছে। তাহলে সম্পূর্ণ আল্লাহর বিষয়, আল্লাহর সাথে জড়িত বিষয়। তো এটাকে স্বীকার করতে হবে আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত, নিজের যোগ্যতা থেকে নিসবত করা যাবে না। আরটা হলো আপনি জবান দিয়ে এই নিয়ামতের স্বীকৃতি দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছে, তার ভিতরে এই নিয়ামতগুলি কাজে পরিণত করে দেখাবেন, আল্লাহ শুকরিয়া করবেন। কাজ যে নিয়ামত, সেই নিয়ামতের আপনি সুন্দর ব্যবহার করবেন, নামাজ রোজা করবেন, শরীয়তের পাবন্দি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ইবাদতবন্দি করতেন, মানুষ দেখে তার পা দুটো ফুলে যেত, এই নফল ইবাদতে দাঁড়িয়ে পা ফুলে যেত। তাকে মা এসে বলেছিলেন
তারপরে দয়া করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে গুনাহ পরে গুনাহ সব মাফ, এরপর আপনি এত প্রচেষ্টা করেন, এত সাধ্য সাধনা করছেন। তখন তিনি বলেছিলেন, আফালা আকুনু আবাদান শাকুরা, হে আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? মানে আল্লাহ আমাকে এতগুলো নিয়ামত দিয়েছেন, কতগুলো নিয়ামত দিয়েছে, অসংখ্য নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন সেই এতিম ছেলেটিকে নবী বানিয়েছেন, আগের গুনাহ পরের গুনাহ মাফ করে দিয়েছেন, হাউজের কাউসারে তাকে মালিকানা দিয়েছে। শাফাত অজমা, সব থেকে বড় শাফাত, মানুষ যখন নফসি নফসি করবে, সূর্য অর্ধমাইল 1 মাইল দূরে অবস্থান করবে, সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্ববাসীর জন্য সুপারিশ করেন, হে আল্লাহ, আপনি তাদের হিসাবকে ত্বরান্বিত করেন। জান্নাতের দরজা তার জন্য সর্বপ্রথম খোলা হবে, তার আগে কার জন্য খোলা হবে? মুসলিম শরীফ হাদিসে রয়েছে, যখন জান্নাতের দরজা নক করবেন, দায়িত্বশীল ফেরেশতা বলবেন যে, মান আনতা, আপনি কে? আনা মুহাম্মদ। তখন ফেরেশতা বলবেন যে, বেকা উমিরতু ওয়ালা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, আপনার জন্যই খোলা নির্দেশ পেয়েছি আমি, আপনি ছাড়া কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না। তাহলে কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। তো উনি বলছেন, আফালা আকুনু আবাদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব? তাহলে ইবাদত বন্দেগী করাটা একটা আল্লাহর শুকরিয়া। এজন্য আমাদের ইবাদত বন্দেগী করে আল্লাহর নিয়ামতগুলির শুকরিয়া দেখাতে হবে। সমাজে শুধু নিয়ামত, আগেই বলেছি, শুধু ধন সম্পদের নিয়ামত এটাই নিয়ামত না, বরং ধন সম্পদে আপনি নাস্তিক বানিয়ে দেয়। বেশিরভাগ ধন সম্পদ আমাদের বাংলাদেশের অবস্থা কি খারাপ, সব ওয়েস্টার্ন কালচারে চলার চেষ্টা করে। মানে যত যে হতে পারে ওই পশ্চিমা ভাবধারা, সে তত কি, তত ভদ্র। নামগুলো এমন রয়েছে যে চেনা উপায় নাই যে মুসলমান পরিবারের নাকি বিধর্মী পরিবার, না উজবিল্লাহ, সবাই না। ধন সম্পদ তত কি ধ্বংস করে দিয়েছে। তাই জন্য ধন সম্পদের নিয়ামত, এটা সদ্ব্যবহার করতে হবে। মনে হয় শরীরের সুস্থতা, এটা একটা নিয়ামত, অনেক বড় নিয়ামত। যারা অসুস্থ তারা বুঝতে পারে যে কত বড় নিয়ামত তারা হারা হয়েছে, বঞ্চিত হয়েছে। আর যারা সুস্থ তারা কিন্তু বুঝতে পারে, যতক্ষণ পর্যন্ত এই নিয়ামতটি না হারায়। চক্ষু নামের এই নিয়ামত কত আজিম ও শান নিয়ামত। আপনি এই মসজিদ থেকে যাওয়ার সময় একটু চক্ষু বন্ধ করে যান তো, আপনার গাড়ির কাছে যান, পারবেন? পারবেন না। তাহলে কত বড় নিয়ামত আছি আমরা, আর কত বড় নিয়ামত থেকে বঞ্চিত এই অন্ধ ব্যক্তিরা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেছেন, যদি কোনো ব্যক্তির আমি দুটি সম্মানিত বস্তু ছিনিয়ে নিয়ে থাকি, আর যদি সে সবর করে, অধৈর্য হয় না, অভিযোগ করে না আমার বিরুদ্ধে, তাহলে আমি তার জন্য জান্নাত বিনিময় ছাড়া অন্য কিছু দিতে রাজি নই। বিনিময় সোজা জান্নাত, তবে সবর ধৈর্য ধারণ করতে হবে। চোখের কত বড় নিয়ামত, সে নিয়ামত আমরা ভোগ করছি। এই নিয়ামত যদি আমরা অপব্যবহার করি, যদি আমরা স্ক্রিনের পর্দায়, মোবাইলের পর্দায় সবসময় দেখি, নরনারীদের প্রতি নজর দেই, খারাপ খারাপ প্রোগ্রামগুলি দেখি, এবং ওগুলো যদি শেয়ার করি, তাহলে এই নিয়ামত সদ্ব্যবহার হলো না অসৎ ব্যবহার হলো? মহান আল্লাহ বলেন কোরআন কারিমের ভিতরে এই নিয়ামতগুলি স্মরণ করি, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ কি বলছেন? ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা। প্রথমত আল্লাহ বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনিল উম্মাহাতিকুম, তোমাদেরকে আল্লাহ তোমাদের মাতৃপেট থেকে বের করেছেন। কি অবস্থায়? লা তা'লামুনা শাইআ, কোনো কিছু জানতে না। আর এ থেকে বিভ্রান্ত তারা মাজার পূজারীরা বলছে আব্দুল কাদের জিলানী 18 পারা পড়ার মুখস্থ রয়েছে। আর কার কথা সত্য? আল্লাহর কথা সত্য না এই গণদের কথা সত্য? অবশ্যই ভণ্ডামি এগুলো। তো আল্লাহ বলছেন যে তোমাদেরকে বের করেছেন, আমি বের করেছি তোমাদেরকে, এমন অবস্থা কিছু জানতে না, নাদান অজ্ঞ। এই অবস্থা আল্লাহ কি আমাদেরকে পৃথিবীতে এনেছে। ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা, আর তিনি তোমাদের জন্য কর্ণ, চক্ষু, আফিদা হৃদয় দিয়েছে, তৈরি করেছে, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া করো। এই নিয়ামতগুলি বিশেষ উল্লেখ করার কারণ হলো এগুলো অনেক বড় বড় নিয়ামত। হৃদয়,
হৃদয়পিণ্ড যদি আপনার না থাকে, মৃত্যু নিশ্চিত, মানে নষ্ট হয়ে থাকলে। চোখ যদি আপনার না থাকে, আপনি দুনিয়ার অসংখ্য নেয়ামত থেকে বঞ্চিত থাকেন। কর্ণ যদি না থাকে, সারা জীবন আফসোস, হায় হায় কি বলছে, কি বলছে আমার ছেলে, কি বলছে আমার মেয়ে, কি বলছে আমার স্ত্রী। আপনার পক্ষে বলো বিপক্ষে বলো, শোনার কোনো আপনার সাধ্য থাকতো না, কিন্তু আল্লাহ দিয়েছে। শুকরিয়া এখন করতে হবে না? লাল এখন দাস করুন, আল্লাহ বলছে এগুলো আমি দিয়েছি যাতে করে শুকরিয়া করো। কিন্তু এগুলো পেয়ে কি আরো ইতিরে ওঠে, আরো অকৃতজ্ঞ হয়ে ওঠে। সুন্দর করে আল্লাহ চেহারা সুরত দিয়েছে, নায়িকা সেজে গেছে, গায়ক সেজেছে, নেতাম্বর নাচিয়ে নাচিয়ে মানুষকে কি করছে, বিভ্রান্ত করছে। আবার বুড়ি বয়সে আফসোস যে এই জগৎটা এখন অনেকটা দুর্বল হয়ে গেছে, আগের মতো চালু নাই। সুবহানাল্লাহ, কত বড় মানে বিভ্রান্তি। চিন্তা করে দেখেন, আল্লাহ ওদেরকে কত বিভ্রান্ত করে রেখেছে বুড়ো বয়সে। এগুলোর প্রশংসা যায় না। তা আল্লাহ হেদায়েতের মালিক, সবাই শুধু। তাহলে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আমাদের করলে কি হবে, রেজাল্ট কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেয়ামত যা রেখেছেন সেই নেয়ামতগুলো টিকিয়ে রাখবেন। আর যদি নেয়ামতের অকৃতজ্ঞ হয়, যে নেয়ামতগুলো দিয়েছে সেই নেয়ামতগুলো ছিনিয়ে নিতে পারেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বলছেন যদি তোমরা শুকরিয়া করো আমার নেয়ামতে, লা আযীদান্নাকুম, আরো বাড়িয়ে দেবো। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি অকৃতজ্ঞ হও, মানে নেয়ামতের শুকরিয়া না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে মনে রাখবে আমার আযাব বড়ই কঠিন। মানে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই নেয়ামতগুলি আপনার থেকে ছিনিয়ে নিতে পারেন। কত নজির নেবেন এই দুনিয়ার বুকে? নেয়ামতের অপব্যবহার করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামতগুলি ছিনিয়ে নিয়েছে। একসময় দেখা গিয়েছিল ইরাকের অবস্থার কথা অনেকে বলছেন যে তারা কতটা সুখে ছিল, কতটা ধনী অবস্থায় ছিল। সিরিয়ার অবস্থা আর বিভিন্ন জায়গার অবস্থা ইতিহাস করে দেখবেন যে অনেক আরাম আয়েশের মধ্যে ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একসময় নেয়ামত দিয়ে পরীক্ষা করেছেন, এখন নেয়ামত ছিনিয়ে পরীক্ষা করছে। আলহামদুলিল্লাহ, তাদের তো আমরা অনেক সুখে রয়েছে। নিরাপত্তা একটা বড় নেয়ামত। আপনাকে যদি বিরিয়ানি খাইতে দেওয়া হয় আর বলা হয় 10 মিনিট পরে মৃত্যুদণ্ড, ওই বিরিয়ানির স্বাদ লাগবে? ওই বিরিয়ানিতে স্বাদ পাবেন না, ওটা তিক্ত হয়ে যাবে, কারণ মৃত্যু নিশ্চিত। আপনার 10 মিনিট পরে আপনি মৃত্যুদণ্ড, আধা ঘন্টা পরে। তার নিরাপত্তার নিয়ামত। আপনি বাড়িতে শুয়ে আছেন, চারিদিকে গরম গরম করে বন্ধকের গুলি শুনছেন, ঘুম আসবে। তার নিরাপদে থাকা কত বড় নিয়ামত। কিন্তু দেখেন এই অনিরাপত্তাতেই ভুগছে। সিরিয়ার অবস্থা বলেন, ইরাকের অবস্থা, আরো বিভিন্ন জায়গায়, ফিলিস্তিনের অবস্থা। সেখানে আল্লাহ কত বড় নিয়ামত রেখেছে। নিরাপত্তা একটা নিয়ামত, সুস্থতা একটা নিয়ামত, সুস্থ শরীরে থাকা একটা নিয়ামত। হাসপাতালে গিয়ে দেখেন কত লোকের পা নেই, আপনার বয়সের পা কেটে ফেলা হয়েছে। কত লোক শুয়ে রয়েছে, অক্সিজেনের সাহায্যে নিঃশ্বাস নিতে পারছে, তাছাড়া পায় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এরকম করতে পারতেন না? পারতেন, করতে পারেন যদি নিয়ামতের অকৃতজ্ঞতা এভাবে ধারাবাহিকভাবে চলতে থাকে, বছরের পর বছর, দিনের পর দিন। মানে কোনো শুকরিয়া নেই আল্লাহর সাথে কুফরি। শরীরের স্বাস্থ্যের সর্ব বিষয়ে আপনার গর্ব অহংকার, আল্লাহর নিয়ামতের কোনো পাবন্দি নেই। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নিতে পারে। একসময় আল্লাহ ওই বিছানা ধরা যেতে পারে, হাসপাতালে বেড ধরা যেতে পারে। সুতরাং সময় শুধু যদি আমরা শুকরিয়া করি, আল্লাহ আমাদের নিয়ামত বাড়িয়ে দেবেন। আর কুফরি করলে আল্লাহ নিজে বলছেন ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেমন আমরা তার নিয়ামতগুলির যথাযথ শুকরিয়া আদায় করতে পারি। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া সাল্লাল্লাহু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইত্তাকুল্লাহ ইয়া ইবাদাল্লাহ ওয়া তাযাওয়াদু মিন হাযিহি তাকওয়া লিমা'আদিকুম ইয়াওমাল কিয়ামাহ। ওয়াফাকানাল্লাহু জামিআন লিত্তাকওয়া ওয়া আমাল বিকিতাবিহি ওয়া সুন্নাতি নবিয়্যিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজ শুধু আশা করি আমরা জানতে পেরেছি যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা একটা জরুরি বিষয়, এবং ইবাদত বন্দেগী করাটা আল্লাহর এক প্রকার শুকরিয়া। আপনি ইবাদত বন্দেগী নাই, শুধু শুকুর আল্লাহ বললেন, এটা প্রকৃত শুকুর না। আল্লাহর সাথে কি করলেন? আপনি আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা করলেন। আর এই অকৃতজ্ঞতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় আপনাকে শাস্তি দিতে পারেন। আর আল্লাহর নিয়ামতের ভিতরে আমরা বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যা কিছু দিয়েছেন, সুস্থ শরীর, কোনোভাবে ঘর বাড়ি,
টাকা পয়সা, এগুলি সবই নেয়ামত। তবে এগুলো পার্থিব নেয়ামত, শারীরিক নেয়ামত, দুনিয়াতে থাকার নেয়ামত। আর একটা নেয়ামত হলো ঈমানের নেয়ামত। এই ঈমানের নেয়ামতটা সব থেকে বড় জিনিস। এগুলোর হেফাজত করতে হবে, এগুলোকে সংরক্ষিত করতে হবে, এগুলো পরিচর্যা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেভাবে কাপড় পুরাতন হয়ে যায় সেভাবে ঠিক সেভাবে ঈমানটাও পুরাতন হয়ে যায় পেটের ভিতরে। সুতরাং তোমরা আল্লাহর কাছে চাওয়া যেন তোমাদের ঈমানকে তোমাদের হৃদয়ে নবায়ন করে দেন। সুতরাং আমাদের ঈমানকে নবায়ন করতে হবে, ঈমানকে শানিত করতে হবে, ঈমানিয়াতের বিষয়গুলি আমাদের অধ্যয়ন করতে হবে, কোরআন সুন্নাহ চর্চা করতে হবে, ভালো ভালো ওয়াইজিনদের সুবক্তাদের ওয়াজ শুনে ধন্য হতে হবে, যারা কোরআন হাদিসের রেফারেন্সে কথা বলে। কিন্তু যারা মিথ্যাবাদী, হরিণের কিস্সা, বাঘের কিস্সা, হাবিজ হাবি কথা বলে, এগুলো কোনো ভিত্তি নেই, এগুলো শুনে কোনো ফায়দা নেই। এগুলো শুনে কান টেস্ট হবে, কিন্তু এলেমের কোনো কথাই আপনি পাবেন না। এক কথায় বক্তৃতা জগতের বক্তাদের থেকে এলেম নেওয়া নিরাপদ নেই, ওরা নিজেরাই মিসকিন থাকে। নিতে হবে কোরআন সুন্নাহ অভিজ্ঞ ব্যক্তিদের থেকে, তাহলে আপনার ঈমানটা শান্ত হবে। ঈমানকে নবায়ন করতে হবে। ঈমান নবায়ন না করলে কাপড় চোপড় যেমন ব্যবহার অনুপযুক্ত হয়ে যায়, ঠিক আপনার ঈমানটাও অকেজ হয়ে যাবে, জানাতে যাওয়ার যোগ্য হতে পারে না। আজ আমাদের ঈমান যা আছে সেই ঈমানটাও নষ্ট করে, এরকম বিভ্রান্ত লোক আসলে নাই। কেউ ফেরে না খালি হাতে খাজার দরবার, আহারে আল্লাহ কোথায় গেলেন? আর আবু বকর, ওমর, ওসমান, আলী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে, যদিও ওদের কথা বললেও শিরিক হয়ে যেত। কিন্তু সব বাদ দিয়ে কেউ ফেরে না খালি হাতে খাজার দরবারে। এটা কি ঈমান? না যেটুকু ছিল সেটুকু চলে গেছে? আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলছেন যে হে রাসূল, আপনি বলে দিন যে আল্লাহ আমার নিকটে আল্লাহর খাজানা নাই, আল্লাহর ধনভাণ্ডার নাই আমার হাতে। আপনি বলে দিন, আমি বলছি না আল্লাহর ধনভাণ্ডার আমার হাতে রয়েছে। তাহলে খাজার হাতে গেল কিভাবে? চিন্তা করে দেখেছেন? তো এই যে মনে হয় আমাদের বিভ্রান্তিকর বিশ্বাস, মাজার পূজারী চিন্তাধারা, সমস্ত ওলি আল্লাহ সবকিছু বাদে খাজা হওয়ার কথা আসলো। তার মানে কতটা ভক্তি! যে ভক্তি আবু বকরের ভক্তিকে ফেল করেছে, আবু বকর, ওমর, ওসমান, আলী সবার ভক্তি ফেল করেছে। তো এগুলো চিন্তাধারা শিরকি চিন্তাধারা। বরং আল্লাহর খাজাইন আল্লাহর হাতেই রয়েছে, কাউকে আল্লাহ দেন। আল্লাহর নিকটে গায়েবের চাবি কাছে রয়েছে, তিনি ছাড়া অন্য কেউ এই গায়েবের খবর রাখেন না, চাবি না। আল্লাহ যতটুকু জানেন তারা সব সাজান ততটুকু জানে, এর বাইরে না। তো ঈমানিয়াতের বিষয়গুলি আমাদের ঠিক করতে হবে, যেটুকু ঈমানের সেগুলোকে আমাদের বাড়াইতে হবে, ওগুলো বিশুদ্ধ করতে হবে। ভেজালকে কি করতে হবে? মুক্ত করতে হবে। আমরা অনেক সময় বিশ্বাস করেছিলাম যে পীর বাবার দরগারগুলি আমাদের রক্ষা করবে। আর দেখলাম সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারের উপরে পানি। তাহলে বুঝতে পারছি তো যে না, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাউরি হাতে যাতে ক্ষমতা দেন, ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। তিনি রক্ষাকারী, তিনি উদ্ধারকারী, তিনি জীবনদানকারী, তিনি মৃত্যুদানকারী। এগুলোর ঈমান এদেরকে শানিত করতে হবে। আর যদি এরকম বিশ্বাস নিয়ে আপনি মারা যান, কেউ ফিরে না খালি হাতে খাজাতুর রহমত, খাজাতুর দরবারে বা পীর বাবার এই করতে পারে সে করতে পারে, আপনি দেশের বন্যাতে ভেসে শেষ হয়ে যাচ্ছে। এগুলো আকীদাগত কি বিভ্রান্তি! আল্লাহ হিদায়াতের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার ঈমানকে শানিত করুন এবং আমরা যেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহুম্মা আ'ইজ্জিল মুসলিমিন ওয়া আযিল্ল শিরক ওয়াল মুশরিকিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات منهم الأحياء والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقوموا إلى الصلاة بارك الله فيكم وآخر دعوانا